হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইট্যাবস এবং সিএসআই সেফের সাহায্যে করা 20 তলা বিল্ডিং ডিজাইনের কোর্স আউটলাইন সম্পর্কে। কোর্সটির মূল্য মাত্র 3000 টাকা। এর সাথে আপনি পাচ্ছেন 23টি এক্সেল ফাইল, সয়েল টেস্ট রিপোর্ট, বিএনবিসি সহ বেশ কিছু প্রয়োজনীয় ফরেন কোডবুকের পিডিএফ কপি এবং পাচ্ছেন প্রয়োজনীয় সিভিল ইঞ্জিনিয়ারিং বইয়ের পিডিএফ কপি। কোর্সটি পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখে আসি কোন এপিসোডে আমরা কি আলোচনা করলাম। এপিসোড 1-এ আমি আলোচনা করেছি কিভাবে আপনি অটোকেডে গ্রিড ডাটা তৈরি করতে পারেন এবং সেই গ্রিড ডাটা কিভাবে আপনি ইট্যাবসে ইনপুট দিতে পারেন, এবং সাথে দেখিয়েছি কিভাবে আপনি স্টোরি ডাটা মডিফাই করতে পারেন ইট্যাবসে। 2 নম্বর এপিসোড আমি দেখিয়েছি কিভাবে আপনি বিভিন্ন গ্রেডের কনক্রিট এবং রিবার ইট্যাবসে ডিফাইন করতে পারেন। 3য় এপিসোডে আমি দেখিয়েছি কিভাবে আমরা ইট্যাবসে কলাম, বিম, স্ল্যাব, শেয়ার ওয়াল ডিফাইন করতে পারি এবং সেই ক্ষেত্রে ক্র্যাক সেকশন এবং আনক্র্যাক সেকশনের মধ্যে পার্থক্য কি, শেল এবং মেমব্রেনের মধ্যে পার্থক্য কি, শেল থিন এবং শেল থিকের মধ্যে পার্থক্য কি, এক্সেট্রা। 4 নম্বর এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আমরা ইট্যাবসে কলাম মডেল করতে পারি, কিভাবে কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি। যদি আমরা ইসেন্ট্রিক বিম কলাম মডেল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা লিঙ্ক প্রপার্টি অ্যাসাইন করতে পারি। এরপর দেখিয়েছি কিভাবে আমরা ইট্যাবসে শেয়ার ওয়াল মডেল করতে পারি, স্প্যান্ড্রেল মডেল করতে পারি, এক্সেট্রা। 5 নম্বর এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আমরা ইট্যাবসে বিম মডেল করতে পারি, স্ল্যাব মডেল করতে পারি, স্ল্যাবের লোকাল অ্যাক্সিস কিভাবে চেঞ্জ করতে পারি, এক্সেট্রা। 6 নম্বর এপিসোডে দেখিয়েছি কিভাবে আমরা ক্যান্টিলিভার স্ল্যাব মডেল করতে পারি, কিভাবে আমরা পার্টিশন ওয়ালের জন্য নান লাইন তৈরি করতে পারি। এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য মূলত আমরা এখানে নান লাইন তৈরি করে নিয়েছি। অনেকে এই ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে স্ল্যাবের উপরে পার্টিশন ওয়ালের লোডটা দিয়ে থাকে, বাট আমরা সেটা করি না। বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা এভাবে নান লাইন তৈরি করে নিয়ে তার উপরে পার্টিশন ওয়ালের লোডটা অ্যাসাইন করে থাকি। 7 নম্বর এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আমরা ইট্যাবসে স্টেয়ারকেস মডেল করতে পারি এবং স্ট্রাকচারটাকে কিভাবে উপরের দিকে রেপ্লিকেট করতে পারি। দেন দেখিয়েছি কিভাবে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং লিফট মেশিন রুমের জন্য সাইড ওয়াল মডেল করতে পারি। আচ্ছা, 8 নম্বর এপিসোড আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আমরা কিছু স্ল্যাব প্যানেল যেখানে আমাদের ডাক্ট আছে সেগুলো কিভাবে আমরা ডিলিট করে দিতে পারি। এরপর দেখিয়েছি কিভাবে আমরা স্টোরি নামগুলা চেঞ্জ করতে পারি, ওকে, এবং সাথে দেখিয়েছি কিভাবে আমরা ইট্যাবসে র্যাম্প মডেল করতে পারি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 9 নম্বর এপিসোডে আমি আলোচনা করেছি কিভাবে আমরা আর্থকোয়াকের ডাটা ক্যালকুলেট করতে পারি বিএনবিসি 2020 অনুযায়ী। একদম পেজ ওয়াইজ আমি আলোচনা করেছি কোন পেজে গেলে আপনি কোন ডাটা পাবেন এবং সেই ডাটাগুলো আপনি কিভাবে ইট্যাবসে ইনপুট দিবেন। 10 নম্বর এপিসোডে আমি দেখিয়েছি কিভাবে আপনি যাবতীয় ডেড লোড এবং লাইভ লোড আপনার স্ট্রাকচারে অ্যাসাইন করতে পারেন সেই প্রসিডিউর। এটার জন্য আমি একটা শর্ট নোট তৈরি করে দিয়েছি আপনাদেরকে, এবং সাথে এটাও দেখিয়েছি বিএনবিসিতে কোন পেজে গেলে আপনি কোন ডাটাটা পাবেন। 11 নম্বর এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছি উইন্ড লোড অ্যানালাইসিস প্রসিডিউর, কোন পেজে গেলে কোন ডাটা আপনি পাবেন সেই বিষয়টা তো অবশ্যই থাকছে। একটা এক্সেল ফাইল ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি গাছ ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারেন, কিভাবে আপনি উইন্ড ওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারেন, এক্সেট্রা। 12 নম্বর এপিসোড আমরা মোডাল অ্যানালাইসিস করেছি এবং ইট্যাবসের সাহায্যে টাইম পিরিয়ড ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়েছি। 13 নম্বর এপিসোড রিএন্ট্রেন্ট কর্নার এবং ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক করেছি আমরা এই এপিসোডে। 14 নম্বর এপিসোড, এই এপিসোড আমি দেখিয়েছি কিভাবে আপনি লোড কম্বিনেশন তৈরি করতে পারেন বিএনবিসি 2020 অনুযায়ী। 15 নম্বর এপিসোড, এই এপিসোড আমি আপনাদের সাথে আলোচনা করেছি তৈরি করা লোড কম্বিনেশনগুলো কিভাবে আপনি ইট্যাবস ইনপুট দিবেন সেই বিষয়গুলো। অর্থাৎ আমরা এর আগের এপিসোডে লোড কম্বিনেশন ক্রিয়েট করেছি আর এই এপিসোড আমরা ইট্যাবসে লোড কম্বিনেশনগুলো ডিফাইন করেছি।
16 নম্বর এপিসোড, এই এপিসোডে আমরা যাবতীয় কলাম বিমকে অ্যানালাইসিস করেছি বারবার, এবং সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যাবতীয় কলাম এবং বিমকে সলভ করে দেখিয়েছি। 17 নম্বর এপিসোড, এই এপিসোড আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আপনি ইট্যাবসে শেয়ার ওয়াল অ্যানালাইসিস করবেন সেই প্রসিডিওর। 18 নম্বর এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছি ডুয়েল সিস্টেম চেক, অর্থাৎ আপনার স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি ডুয়েল সিস্টেম ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা সেই চেক আমরা এই এপিসোডে আলোচনা করেছি। 19 নম্বর এপিসোড আমরা বেজ শেয়ার চেক করেছি। 20 নম্বর এপিসোডে আমরা স্টোরি ড্রিফট চেক করেছি। 21 নম্বর এপিসোড আমরা টর্শনাল ইরেগুলারিটি চেক করেছি, এবং সেই ক্ষেত্রে টর্শনাল ইরেগুলারিটি থাকলে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। 22 নম্বর এপিসোড আমরা স্টিফনেস ইরেগুলারিটি চেক করেছি, এবং স্টিফনেস ইরেগুলারিটি থাকলে আপনি কি করতে পারেন সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। 23 নম্বর এপিসোডে আমরা পি ডেল্টা চেক করেছি, এবং পি ডেল্টার ইফেক্টটা যদি আপনার স্ট্রাকচারে থাকে আপনি কিভাবে সেটা সলভ করবেন সেই বিষয়টা আলোচনা করেছি। 24 নম্বর এপিসোড আমরা ওভারটার্নিং চেক করেছি, অর্থাৎ উইন্ড বা আর্থকোয়াকের প্রেসারে কোনোভাবে স্ট্রাকচার কি ওভারটার্ন করার সুযোগ আছে কিনা সেই বিষয়টা আমরা চেক করেছি। বাকলিং ফ্যাক্টর চেক করেছি আমরা 25 নম্বর এপিসোডে। 26 নম্বর এপিসোডে আমরা ডাইনামিক অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করেছি। 27 নম্বর এপিসোডে আমরা কলামের ডিটেইলিং করেছি, এবং এই ডিটেইলিং করার সময় আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আপনি স্পেশাল ক্রাইটেরিয়া ফুলফিল করবেন, অর্থাৎ ইট্যাবসের রেজাল্টের পাশাপাশি আপনার স্ট্রাকচারটা যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে হয়, ইট্যাবসের রেজাল্টের পাশাপাশি কিছু এডিশনাল ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হয়। সেই এডিশনাল ক্রাইটেরিয়া আপনি ফুলফিল কিভাবে করবেন সেই বিষয়টা আমি এখানে আলোচনা করেছি। বিম ডিটেইলিংয়ের ক্ষেত্রেও সিমিলার বিষয়, বিম ডিটেইলিংয়ের ক্ষেত্রেও আমরা স্পেশাল ক্রাইটেরিয়া ফলো করে বিমের ডিটেইলিং প্রসিডিওর আপনাদের সাথে আলোচনা করেছি। 29 নম্বর এপিসোডে আমরা শেয়ার ওয়ালের ডিজাইন প্রসিডিওর দেখিয়েছি, এবং এখানে বাউন্ডারি এলিমেন্ট কিভাবে আপনি ডিজাইন করবেন, কিভাবে আপনি স্প্যান্ড্রাল বিম ডিজাইন করবেন, সব বিষয় আমরা A to Z আলোচনা করেছি। 30 নম্বর এপিসোড আমি স্ল্যাব ডিজাইন প্রসিডিওর দেখিয়েছি, এবং সেটা দেখিয়েছি CSI সেফ সফটওয়্যারের মাধ্যমে ডিফ্লেকশন চেক করেছি, রেইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়গুলোও আমরা অ্যাট এ টাইম আলোচনা করেছি। 31 নম্বর এপিসোড আমরা বেসমেন্ট ওয়াল এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন প্রসিডিওর আপনাদের সামনে আলোচনা করেছি, এবং 32 নম্বর এপিসোডে পাইল ক্যাপ এবং পাইলের ডিজাইন প্রসিডিওর আমি আপনাদের সাথে আলোচনা করেছি। পাইল ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেট করবেন, পাইলের সংখ্যা কিভাবে ক্যালকুলেট করবেন, কিভাবে আপনি সেটাকে CSI সেফে মডেল করবেন, অ্যানালাইসিস করবেন, এক্সেট্রা। তো এই ছিল 20 তলা বিল্ডিং ডিজাইন কোর্সের টোটাল আউটলাইন। যদি আপনারা কেউ কোর্সটা পারচেস করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে কোর্সের টোটাল অ্যাক্সেস দিয়ে দিব, এবং সেটা ডেফিনেটলি লাইফ টাইমের জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।